আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বন্ধুরা, আপনি যদি মুসলিম হয়ে থাকেন, আপনি যদি ইমানদার হয়ে থাকেন, আখেরি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের উম্মত হয়ে থাকেন, তাহলে আপনাকে বলছি, আপনি পৃথিবীর কোনো বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টানকে ফেসবুকে হোক, অফলাইনে হোক, অনলাইনে হোক সহযোগিতা করবেন না। কারণ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আর্য, নার্য, নাস্তিক কেউ মুসলমানদের বন্ধু নয়। এরা সবাই মুসলমানদের চির দুশ্মন। অতএব দুশ্মনকে যদি আপনি সহযোগিতা করেন, তাহলে আপনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিয়ামতের ময়দানে কঠিনভাবে আপনাকে শাস্তি পেতে হবে। আপনাকে কাফের হয়ে কবরে, হাসরে, মিজানে চলে যেতে হতে পারে। অতএব আপনার ঈমান যাতে চলে না যায়, আপনি যেন খাঁটি মুসলিম থাকেন, তাই আপনাকে আমি করজোর করে পায়ে ধরে অনুরোধ করছি, আমার ভিডিওটি পেয়ে আপনি বিরূপ মন্তব্য না করে আপনার ফেসবুকে থাকা সকল হিন্দুদেরকে ব্লক করে দিবেন, সকল বৌদ্ধদেরকে ব্লক করে দিবেন, সকল খ্রিস্টানদেরকে ব্লক করে দিবেন। মুসলমানদেরকে সহযোগিতা করুন, মুসলমানরা মুসলমানের পাশে থাকুন, পৃথিবীর সকল মুসলমানদেরকে নিয়ে একটা কমিউনিটি গড়ে তুলুন। তবেই ইসলাম বিজয়ের তার প্রান্তে আমরা পৌঁছে যাব ইনশাআল্লাহ। দর্শক, এই ভিডিও ভাইরাল হয়েছে এবং যেটা জানতে পারছি এটা হচ্ছে বাংলাদেশের। উনি বলছেন যে ফেসবুকের কথা তো বলেইছেন, মানে ব্লক করে দেওয়ার কথা, আর মানে কোনো রকমের কোনো সহযোগিতা করবেন না। যারা হিন্দু, বৌদ্ধ বা অন্য ধর্মের, তাদেরকে কোনো সহযোগিতা করবেন না। মানে অন্য ধর্মের যারা, তাদেরকে সহযোগিতা করা হচ্ছে পাপ, পাপ মানে গুনাহ। যদি এই রকম করেন তাহলে মারা যাওয়ার পরে জাহান্নাম, এটাই কার্যত বলার চেষ্টা করেছেন। আর গোটা বিশ্বের যারা মুসলমান রয়েছেন তারা সবাই ঐক্যবদ্ধ হন, তাহলেই ইসলামের বিজয় হবে। কারণ অন্যান্য ধর্ম যেগুলো আছে বা ধর্মের মানুষ যারা আছেন, তারা ইসলাম ধর্মের বা মুসলমানদের চির দুশ্মন, চির শত্রু, এটাও বলার চেষ্টা করেছেন। সাংঘাতিক। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। যারা দর্শক আছেন, বিশেষ করে বাংলাদেশের, যদি ওনার পরিচয় কেউ লিখতে পারেন বলবেন। এটা তো সোশ্যাল মিডিয়াতে এসছে, কিন্তু এত বড় কথা